হর হর মহাদেব। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকের এই ব্লগটা হচ্ছে সম্পূর্ণ কলকাতা সায়েন্স সিটি ট্যুর 2026 নিয়ে। সো ভিডিওটাকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা তোমরা শেষ অবধি দেখো। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর অবশ্যই বলবো, আমার এই চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করতে কিন্তু একদম ভুলো না। এর ফলে আমার আসা প্রত্যেকটা নতুন ভিডিও নোটিফিকেশন খুব সহজেই কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে কিন্তু আমি আমার ফ্যামিলি মিলে কিন্তু কল্যাণী থেকে কলকাতা সায়েন্স সিটির উদ্দেশ্যে কিন্তু আমরা রওনা দিয়ে দিয়েছিলাম। অ্যান্ড তোমরা দেখে আশা করি বুঝতেই পারছো আমরা কিন্তু প্রায় সায়েন্স সিটির কাছাকাছি এসে পৌঁছেছিলাম। অ্যান্ড ফাইনালি আমরা কিন্তু সায়েন্স সিটিতে এসে উপস্থিত হয়েছিলাম। যেহেতু আমি সায়েন্সের স্টুডেন্ট, তো কলকাতার বাকি যে কটা আমার ফেভারিট প্লেসেস আছে তার মধ্যে কিন্তু সায়েন্স সিটিও একটি। শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্টদের ক্ষেত্রে আমি বলবো না, যে কোনো স্ট্রিমের স্টুডেন্ট বা যে কোনো এজের মানুষজন, বাচ্চা হোক কিংবা বয়স্ক, প্রত্যেকেরই কিন্তু সায়েন্স সিটি ভীষণ ভালো লাগবে। কারণ এখান থেকে কিন্তু কিছু না কিছু নলেজ কিন্তু অবশ্যই তোমরা অর্জন করতে পারবে। এটুকু অন্তত আমি আমার দিক দিয়ে তোমাদেরকে বলতে পারি। সায়েন্স সিটির বাইরে কিন্তু খুব সুন্দর রং বেরঙের ফুলের বাগান আছে, যার কারণে কিন্তু এনভায়রনমেন্টটা আরও সুন্দর করে তুলেছে। অ্যান্ড ভেতরে কিন্তু সমস্ত সায়েন্টিফিকলি ইনস্ট্রুমেন্ট কিন্তু রয়েছে, যার বর্ণনাও কিন্তু পাশে পাশে লিখে দেওয়া আছে। আচ্ছা, এখানে কিন্তু রোপওয়ের ব্যবস্থাও আছে, বাট আমি সত্যি কথা মানে আমার পক্ষে কোনোদিনই এর মধ্যে ওঠার সাহস হয়নি। আমি প্রচণ্ড মানে হাইটটাকে একটুখানি ভয় পাই। তো তোমরা যারা যারা আমার মতো দুর্বল হার্টের নয়, তো তাদেরকে আমি বলবো অবশ্যই তোমরা রোপওয়ের মাধ্যমে কিন্তু পুরো সায়েন্স সিটিটা ঘুরে দেখতে পারো। আচ্ছা, এখানে কিন্তু ডাইনোসরের একটা কিছু শো হয়তো হয় কি না আমি ঠিক বলতে পারবো না এটা টোটালটা, কারণ এটা কিন্তু বন্ধ ছিল, যে কারণে আমার পক্ষে প্রবেশ করা কিন্তু এর ভেতরে পসিবল হয়নি। অ্যান্ড যে কারণে আমি কিন্তু সেই সম্বন্ধে কোনো রকমের কোনো ডেসক্রিপশনও কিন্তু দিতে পারছি না। আচ্ছা, এখানে কিন্তু বিভিন্ন রকমের 3D শো এবং ভেতরে কিন্তু আরও বিভিন্ন রকমের জিনিস কিন্তু সায়েন্টিফিকলি রয়েছে, যেগুলো খুব মানে প্র্যাকটিক্যালি কিন্তু এই বাইরের ক্ষেত্রেও কিন্তু প্র্যাকটিক্যালি সমস্ত কিছু কিন্তু করা যায়, বাট ভেতরে আরও কিছু জায়গা আছে যেখানে বিভিন্ন রকমের আরও জিনিস রয়েছে। তো সত্যি কথা আমাদের পৌঁছতে একটুখানি লেট হয়ে গেছিলো, অ্যান্ড বাড়ি ফেরারও একটা মানে বিষয় ছিল। তো সে কারণে কিন্তু সম্ভব হয়ে ওঠেনি আমাদের সেখানে যাওয়াটা। তো পুচকিকে তো তোমরা সবাই চেনো, অ্যান্ড এটা হচ্ছে আমার মাসির ছেলে, আমার ভাই। তো ও সায়েন্সের স্টুডেন্ট, তো ওরও কিন্তু ভীষণ পছন্দের জায়গা। ওরা একটু খুনসুটি করছিল এইখানে, একটু মজা করছিল। তো যে বিষয়টা সম্বন্ধে আমি বলছিলাম, যে এখানে হচ্ছে ভেতরেও কিন্তু বিভিন্ন রকমের সায়েন্টিফিকলি জিনিসপত্র যেগুলো প্র্যাকটিক্যালি কিন্তু করা যায়, সেখানে আমাদের পক্ষে যাওয়াটা পসিবল হয়নি অনেকটা, যেহেতু সন্ধ্যের টাইম হয়ে আসছিল। অ্যান্ড 3D শো কিন্তু এখানে বিভিন্ন রকমের হয়, তো সেটাও আমরা পৌঁছাতে পারিনি সেখানে, কারণ অনেকটা বড় জায়গা নিয়ে কিন্তু সায়েন্স সিটিটা। তবে হ্যাঁ, একটা জিনিস যেটা অনেক নতুন নতুন জিনিস আমি দেখলাম, যেটা আজ থেকে হয়তো 10-12 বছর আগে ছিল না। তো আচ্ছা, এখানে একটা জিনিস বলবো, একটা রগর হয়েছিল, মানে ভীষণ মজারই একটা ঘটনা। আমার হাজবেন্ড আমার মামি আর মেশোকে দুজনাকে এই জিনিসটা নিয়ে মানে তুলেছিলেন। অ্যাকচুয়ালি বিষয়টা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে মানে নিচে থাকে, তো তার মধ্যে ওয়েটকে কতটা ওয়েট তুলতে পারে, মানে ওয়েট তোলার একটা বিষয়। তো এখানে আমার হাজব্যান্ড প্রথমে আমার আমার মামি আর মেশো দুজনাকে একসাথে নিয়ে তুলেছিল, অ্যান্ড তারপরে উনি আমাকে নিয়ে তুলছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ, আর আমি যেহেতু আগেও বললাম যে আমি হাইটটাকে একটুখানি ভয় পাই, তো সেক্ষেত্রে মানে আমি খুব ভয় পাচ্ছিলাম। আমি এবার নামছিলাম, মানে নামার চেষ্টা করছিলাম, ওই সময় হঠাৎ করে আমার মেশো এসে আবার আমাকে আরও উপরে তুলে দিয়েছে। তো আমি রীতিমতো খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তোমরা হয়তো এটা দেখেই বুঝতে পারছো, খুব এনজয় হয়েছিল কিন্তু। আচ্ছা, এখানে আমার হাজবেন্ডকে তোলার জন্য প্রত্যেকে বিভিন্ন রকমভাবে ট্রাই করলো, বাট আলটিমেটলি কেউই পারলো না, মানে ফ্যামিলির কেউই পারেনি। তো ওর ওয়েটের জন্য, তো আলটিমেটলি মানে কি বলবো, সে বেচারা কি করবে, সে বেচারা লাস্টে নিজেকে নিজে তুলছে একা একা।
তো তোমরা হয়তো অনেকেই জানো যে আমার হাজবেন্ড এনসিসি করতেন। তো সেক্ষেত্রে তার কাছে এগুলো কোনো ব্যাপার না। তো ভীষণ এনজয় হয়েছিল অ্যান্ড অনেক কিছু কিন্তু নলেজ, মানে প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু একটা নলেজ গেইন করতে পেরেছিল। তো আমি সকলকে বলবো যে তোমরা যে এজেরই হও না কেন, ছোট কিংবা বড়, যে স্ট্রিম থেকেই তোমরা বিলং করো না কেন, সেটা আর্টস, কমার্স, সায়েন্স, যে কোনো স্ট্রিম হতে পারে, তো অবশ্যই কিন্তু একবার সায়েন্স সিটিতে এসেও ঘুরে যেও। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আমি তো প্রায় আজকে 10 বছর 12 বছর পর গেছিলাম, মাঝখানে আমার যাওয়ার সুযোগ হয়ে ওঠেনি আর। তো ভীষণ এনজয় করেছিলাম। তোমাদের সকলকেও বলবো তোমরা এসো, খুব ভালো লাগবে। আর রাত্রের সায়েন্স সিটি আরও অপূর্ব লাগে দেখতে, চারিদিকে একদম আলো ঝলমল করে, ভীষণ সুন্দর লাগে। তো চলো আজকের এই ব্লগটা এ পর্যন্ত, নেক্সট অন্য ব্লগে দেখা হচ্ছে। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।